আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার জীবনে এই ২ টি জায়গা থেকে একবার ব্যর্থ হয়ে যান বা এই ২ টি জায়গায় একবার হেরে যান, তাহলে আপনি আপনার জীবনের নির্দিষ্ট কোনো কিছু বলতে বা আপনার ব্যক্তিগত কোনো কিছু বলতে আপনার জীবনে আর কোনো কিছু অবশিষ্ট থাকলো না। শুধু একটা জিনিস বাদে, সেটা হলো মৃত্যু। মানে একমাত্র মৃত্যু ব্যতীত আপনার জীবনে আপনার নিজস্ব বলতে, আপনার নিজস্ব দাবি করা বলতে আপনার কোনো কিছুর অবশিষ্ট থাকলো না। সেই ২ টা জিনিসের মধ্যে জানেন কি? সেই ২ টা জিনিসই আপনার নিজেরই। প্রথম একটা হলো, সেটা হচ্ছে আপনার দেহ। মানে ১ নাম্বারের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার দেহ। মানে আপনার এই শরীর। আপনার এই শরীর যদি একবার আপনার সাথে বেইমানি করে বা একবার আপনি তাকে হারিয়ে ফেলেন, যদি তাকে কোনোভাবে আপনি হারিয়ে ফেলেন বা যেকোনো একটা অঙ্গ হারিয়ে ফেললেন, তখন বুঝতে পারবেন যে তখন আপনার নিজের বলতে আর কিছু নেই। আপনার নিজের দাবি করা বলতে তখন আর কিছু থাকবে না। তখন যে আপনি কি পরিমাণ সমস্যায় পড়বেন, কি পরিমাণ ঝামেলায় পড়বেন, সেটা তখন আপনি তখনই অনুভব করতে পারবেন। আপনার এই শরীর আপনার জীবনের সবথেকে কাছের বন্ধু। মানে আপনার জীবনে যদি কোনো বন্ধু থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে আপনার শরীর। মানে এই শরীর ব্যতীত এই বাস্তবিক দুনিয়াতে, এই বাস্তবিক দুনিয়ার মাঝে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার নিজের বলতে আর কোনো কিচ্ছু নেই। আপনার নিজের বলতে, আপনার নিজের দাবি করা বলতে আর কোনো কিছু নেই। আপনি যদি পারেন এই শরীরটাকে সবার আগে মূল্য দিবেন, এই শরীরটাকে সবার আগে ভালোবাসবেন। এই দুনিয়াতে একমাত্র আপনি দাবি করলে আপনার এই শরীরটাকে দাবি করতে পারবেন আপনার নিজের। এছাড়া আপনি দাবি করার মতো কোনো কিছু পাবেন না। আর আরেকটা যে বলবো, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনার পরিবার। মানে আপনার বাবা-মা, দাদা-দাদি, বা যদি আপনার জয়েন্ট ফ্যামিলি হয়ে থাকেন, আপনার চাচা-চাচী। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মানে সবথেকে যে আটা, সেটা হচ্ছে বাবা-মা। মানে বাবা আর মা, এই ২ জন। এই বাবা আর মা, এই ২ জন ব্যতীত আসলে পরিবার আর কিছু হয় না। কাকা-কাকি বলেন, দাদা-দাদি বলেন, তারা থাকে বাহিরের। আসলে তাদের পরিবার বলা যায় না। তো আপনি যদি একবার তাদেরকে হারিয়ে ফেলেন বা তাদের মাঝে, মানে তারা জীবিত থাকা অবস্থায় তাদের মাঝে আপনি যদি আপনার নিজেকে তাদের মাঝে হারিয়ে ফেলেন, মানে আপনি যদি বুঝেন যে আপনার উপর এমন কিছু চলতেছে বা আপনার উপর এমন কিছু হচ্ছে যা আপনি কল্পনা করেননি বা এমন কিছু, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কি হারিয়েছেন বা কি হয়েছে। তখন আপনি সেখানেও আপনি কোনো দাবি তুলতে পারবেন না। আপনার পরিবারের উপরেও কোনো দাবি তুলতে পারবেন না। আসলে মানুষ সবার প্রথম ভরসা করে পরিবার, তার উপরে ভরসা করে কিছু অন্য কিছু। তো এই পরিবার যদি আপনার বিপক্ষে চলে যায় বা এমন কিছু হয় যে আপনার বিপক্ষে চলে গেছে, বা আপনি ভরসা করতে পারছেন না বা আপনি তাদেরকে বিশ্বাস করতে পারতেছেন না, তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার দাবি করার মতো, আপনি নিজে বিশ্বাস করার মতো, বা তখন আপনার কিছুই থাকবে না। তখন আপনার দুনিয়াটা এত পরিমাণে বোরিং লাগবে, দুনিয়াটা আপনার এত পরিমাণে খারাপ লাগবে, তখন আপনি নিজে এটা অনুমান করতে পারবেন। তাছাড়া আপনি কখনো অনুমান করতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা সর্বপ্রথম আপনার দেহটাকে সবার আগে ভালোবাসবেন। তারপরে হচ্ছে মা, বাবা, ভাই, বোন, এভরিথিং বাই সবকিছু। ইসলামে বলে যে মা বাবা পায়ের নিচে জান্নাত। সব জায়গায় বলে আগে মা বাবাকে ভালোবাসো। কিন্তু আমি ব্যক্তিগত হিসাবে আমি আপনাকে বলি, আপনি আপনার শরীরটাকে আগে ভালোবাসেন, তারপরে বাবা মা। আপনি আপনার শরীরকে আগে ভালোবাসেন, তারপরে হচ্ছে অন্য কিছু। আপনি আপনার শরীর ব্যতীত অন্য কিছু ভাই গুল্লায় চলে যাক, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, গুল্লায় চলে যাক। তখন আপনি বুঝতে পারবেন, যদি একবার আপনার শরীরটাকে আপনি হারিয়ে ফেলেন, পরিবার বলেন, আত্মীয়-স্বজন বলেন, সবকিছু আপনার পর হয়ে যাবে। একদম সবকিছু পর হয়ে যাবে। মিলিয়ে নিয়েন।